উফ, আর ভালো লাগে না। আপু আপনার কেন মেজাজ খারাপ আজকে? আর বইলো না, পিরিয়ড হলে যা হয় আর কি। উফ, মুড সুইং পিরিয়ড হলে ওসব মেয়েদের আশেপাশে কাজও করা যায় না। হ্যাঁ আপু বলো, আসতেছো না যে? দেরি হয়ে যাচ্ছে তো। আসতে পারবা না মানে কি? পিরিয়ড হয়েছে তো কি হয়েছে? ক্র্যাম্পের ব্যথা? হ্যাঁ তো মানে পিরিয়ড হলে যে ক্র্যাম্পের ব্যথা হয় এমন ওভার রিঅ্যাক্ট করতেছো অ্যাজ ইফ ক্র্যাম্পের ব্যথা মানে অনেক ব্যথা। কি আর বলবো, না আসে নাই, পিরিয়ড হয়েছে তো হসপিটালাইজড হয়েছে মনে হয়। এই টাইপের কথা আমরা মেয়েরা প্রতিদিনই কোথাও না কোথাও শুনে থাকি, রাইট? এই ধরনের কথা মেয়েদেরকে যে কতটা মেন্টালি আনকমফোর্টেবল করে তুলে এটা আমরা সবাই জানি। এন্ড অফকোর্স আমি মনে করি এগুলো একদমই ঠিক না। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ? ডু ইউ রিয়েলি থিঙ্ক শুড বি অল থিঙ্ক ইন দিস ওয়ে? নো, আমি আমার পার্টনারের কমফোর্টকে এমন কিছু ফিল করতে দিব না যে তার পিরিয়ড হাইজিন নিয়ে ডিসকমফোর্ট ফিল করবে। অ্যান্ড আমার পার্টনারের কমফোর্ট এমন একটা মানুষ যে আমাকে সব সময় সবকিছুতে হেল্প করে থাকে। অপর্ণা। জি আপু, কি করতেছো? মেকআপ গুছাচ্ছিলাম। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এই জন্য আমার পার্টনারের কমফোর্টকে আমি দিয়েছি ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। আমি নিজেও অনন্যা ব্যবহার করে থাকি, যেটা আছে ডাবল প্রোটেকশন, যেটা ইউজ করলে আপনাকে দিবে কমফোর্ট অ্যান্ড প্রোটেকশন। সো অনন্য তুমিতে নো কিন্তু কমফোর্টে।